আমরা আজকে দেখাচ্ছি যে আমাদের ক্রিয়েটিভ ব্লক ফিক্স এবং ব্লক লেয়ার রিসিভ দিয়ে আমরা কিভাবে কাজ করব। এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে। এখানে একটা ইলেকট্রিকের মিক্সার মেশিন আছে, একটা ডাইস আছে এবং একটা কুন্নি আছে। এই কয়টা জিনিসই বেসিক্যালি লাগে। তো আমরা কিভাবে কাজটা করব, আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছি যে আমার যেটা ডাইস, এটা বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন ধরনের ডাইস থাকে, ব্লকের সাইজ অনুযায়ী ডিপেন্ড করে। তো এটা হলো আমাদের ক্রিয়েটিভ ব্লক ফিক্সের ব্যাগ। এই ব্যাগটাকে আমরা এখন ইউজ করে আপনাদের সুবিধার জন্য কিভাবে একটা ফুল প্রসেস হয় এটা দেখানোর জন্য আমরা ভিডিওটা করছি। এটা আমাদের একটা ফর্মা, এটা আসলে 120 সাইজের একটা ফর্মা। 120 সাইজের যে ব্লকগুলো আছে এটার জন্য এটা স্পেশালি তৈরি এবং অন্যান্য সাইজের জন্য রয়েছে। তো এটা খুব সহজ হলো যে জাস্ট ব্লকের উপর বসিয়ে দেওয়া, এরপরে ম্যাটেরিয়ালটা ঢেলে টেনে চলে যাওয়া। এবং যে চিরুনিগুলো দেখা যাচ্ছে কুন্নির মতো, আমরা এখানে মিক্স করতেছি, আমরা প্যাডেল মিক্সার মেশিন দিয়ে আমরা মিক্স করে নিচ্ছি। প্রয়োজনে আমরা কিছু পানি অ্যাডজাস্ট করে নিব, পানির ডেন্সিটি অনুযায়ী কখনো কখনো কিছু কম বেশি পানি লাগে। তো এইভাবে আমরা করে কিছুক্ষণ রেখে দিব, এরপরে আমরা কাজ শুরু করবো। আমরা এখানে একটা কাজের ধরুন দেখছি যে এটা এই আমাদের যে ফর্মা আছে, এই ফর্মাটা দিয়ে আমরা এখানে কাজ করেছি। এখানে জাস্ট আমাদের এখন কাজ হলো যে আমরা ব্লকটাকে সুন্দর করে জাস্ট করে বসিয়ে দেবো। আর বসিয়ে দেওয়ার পর যে মেটেরিয়ালগুলো বের হয়ে যায় আমরা চেষ্টা করবো মেটেরিয়ালগুলো সেভ করে নিতে। আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা এই 120-এর একটা ব্লকের উপর আমরা নিচে একটা লেয়ার করার পরে উপরে লেয়ারে কাজ করছি। এটা 120-এর ফর্ম আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এই যে মেটেরিয়ালটা আমরা গুলিয়ে রেখেছি, এই মেটেরিয়ালটাকে জাস্ট এটার মধ্যে আমরা ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পরে আমরা কাজ শুরু করতে পারবো। এবং সবসময় মনে রাখবো আমরা যে যখন ব্লক ফিক্স করার পরে যে মেটেরিয়ালগুলো বের হয়ে যায় আমরা সেই মেটেরিয়ালগুলোর সাথে সাথে পুনি দিয়ে টেনে নেবো। এটা এত অনেক আঠালো থাকে, এটা সহজে পড়ে যায় না। সো আমরা সহজেই প্রত্যেকটা প্রোডাক্ট এবং এলিমেন্টসটাকে সেভ করতে পারি। আমরা যখন দেখতেছি যে আমরা এই ফর্মার মধ্যে আমরা জাস্ট কাল মেটেরিয়ালটাকে ঢেলে দেবো। এটা সিমেন্টের মতো এত ঘন হয় না, আর একটুখানি লিকুইড হয়, একটু পাতলা হয়, যে কারণে এটা টেনে যেতে অনেক সুবিধা হয় এবং অ্যাডহেসিভ অনেক বেশি। এর অল্প অ্যাডহেশনে 3 মিলি 4 মিলি থিকনেসে আপনার যথেষ্ট স্ট্রেন্থ চলে আসবে এবং বন্ডিং স্ট্রেন্থ, শেয়ারিং স্ট্রেন্থ, টেন্সাইল স্ট্রেন্থ সবকিছু আপনারা বেশি পাবেন। এই যে জাস্ট এইভাবে আমরা এখন টেনে যাচ্ছি, আমরা টেনে শেষ মাথার মতো জ্বালাম। এরপরে আমরা আমাদের এই যে মেটেরিয়ালগুলো জাস্ট আমাদের যে ব্লকটা লাগবে সেই ব্লকটা বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটা স্যাম্পল ওয়ার্ক, সেমভাবে আমরা মিডল পর্যায়ে যে একটা লেয়ার আছে বা একটা রো আছে সেটাতে আমরা আবার মেটেরিয়াল দিচ্ছি। এভাবে জাস্ট আপনারা কাজটা করবেন। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, উনি কাজটা তদারকি করছেন। তো এভাবেই জাস্ট আমাদের কাজ হলো, জাস্ট আমরা খুব সহজ কাজ এবং খুব দ্রুত কাজ চলে যাওয়া যায়। একটা বড় লম্বা ওয়াল করার জন্য খুব অল্প সময় প্রয়োজন হয়, যেহেতু আমরা একটা ফর্মা ইউজ করতে যদি পারি আমার থিকনেস লেয়ার এগুলো করার জন্য সময় দিতে হয় না। আমরা এখানে যে হাতুড়ি ইউজ করতেছে, আমরা চেষ্টা করবো একটা রাবারের হাতুড়ি পাওয়া যায় সেটা দিয়ে কাজ করতে, যেহেতু এই ব্লকগুলো নাহলে ফেটে যেতে পারে লোহা দিয়ে বাড়ি দিলে পারে। তো ধন্যবাদ।